এটা কি রাত্রে ভাঙছে নাকি কালকে দিনে? দিনে যে মহা বড় দুর্ঘটনা ঘটে গেল। আশেপাশে আসলে নাকি বাইরে আসলে? মানে গাছটা ভাঙ্গে পড়ে গেছে, হ্যাঁ, অনেক রিক্সের মুখে। সাইডে তো বারান্দা, গরু, হ্যাঁ, বাড়ি ঘর। আর পড়ছে পানির ভিতরে, বাসাটাও পড়ায় পানির উপরে থাও থাও ভাব। এটা হাই রিক্সে না? অনেকটা দেখেন, সাবধানে থাকেন। সাপ সাপ মাকার বিভিন্ন বিষাক্ত পোকামাকড় যেগুলো আছে না, অনেকটা রিক্সের ভিতরে থাকে কিন্তু। মানে হয় কি, যেটা গাছটা ছিল, হ্যাঁ, গাছটা পড়ে যাওয়া হয়তো বা সাপ বা বিভিন্ন পোকা বিষাক্ত আকারের, হ্যাঁ, এগুলো হয়তো বা বিশেষ একটা, হ্যাঁ, পুরো বরাবর ধরে হয়তো বা কয়েক মিটার হবে, হ্যাঁ। এই দুই পাশে অন্য সাইডের এক প্লট আছে অন্যজনের, হ্যাঁ, আমাদের জামাইয়ের। আর এরপর এই পাশে দুই লাইন ধরে একেবারে খাইছে, হ্যাঁ, এমনভাবে খাইছে যা বলার মতো না। এগুলো তাও মোটামুটি হইতেছে, কিন্তু যে এগুলো খাইছে, এগুলো পুনরায় একটু যদি আবার না হয়, হ্যাঁ, পরবর্তীতে কিন্তু গাছ হবে না, হ্যাঁ। আবহাওয়া কিছুই বোঝা যাচ্ছে না, হ্যাঁ। সেই ভোর সকাল থেকে আপনার হচ্ছে বৃষ্টির এক অন্যরকম শুরু হয়েছে, হ্যাঁ, টিপ টিপ করে পড়তেছে। আর আকাশটাও কেমন জানি মেঘলা, হ্যাঁ, কিছুই বোঝা যাচ্ছে না আজকে সারাটা দিন কেমন যাবে। মানে সকাল থেকেই বৃষ্টি পড়া শুরু হয়েছে আজকে। তবে ঘুরে ঘুরে ভাবে দেখি মাঠের কি অবস্থা, হ্যাঁ। রাত্রিতেও কিছু বৃষ্টি হইলো। ধানের জমিতে যদি একটু সেচের প্রয়োজন ছিল, যদি বা এখন একটু পানি জমে থাকে, হ্যাঁ, তাহলে তো অনেকটাই সুবিধা হয়। তাহলে তো আর সেচটা লাগতেছে না। আর বিশেষ করে হয়তো পোকামাকড়ের আক্রমণটা একটু কম হবে না, অধিক হারে বেশি বৃষ্টি হলে আবার বেশি হবে, হ্যাঁ। অল্প আকারে যদি বৃষ্টিগুলো থাকে তাহলে কম হবে। হুম। মানে অবস্থা এবার সময় অসময় কিছুই বোঝা যাচ্ছে না, সব কিছু এলোমেলো ভাবে চলতেছে। আর কয়েকদিন যে পরিমাণে তাপমাত্রা ছিল, হ্যাঁ, এখন একটু স্বস্তি স্বস্তি লাগে, তারপরেও একটু চলাচলে কিন্তু অনেকটা কষ্ট লাগে। আর এখানে রোডটা আমাদের এখানে একেবারে অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ। এখানে এক সময় মানে দুই সাইড দিয়ে একটু সাইডে দিলে পরিষ্কার হয়ে যাব এমন কন্ডিশন, মানে লাতা পাতা দিয়ে আপনার হচ্ছে ইয়া হয়। আগে পূর্ব পাশের এই সাইডের প্লটগুলোতে একটু যাই, দেখি কি কন্ডিশন। রাস্তার কন্ডিশন একেবারে হাই কোয়ালিটি। মানে নিম্নচাপের কারণে, হ্যাঁ, মানে যে পরিমাণটা ক্ষতি হয়েছে যা বলার মতো না। বাড়ির উপর দিয়ে পানি উঠে আসছে। আর আপনার হচ্ছে মানে যোগাযোগের ক্ষেত্রটাও একেবারে অন্যরকম পর্যায়ে, হ্যাঁ, যা একেবারে ধারণার বাইরে। মানে যা চলাচলের মানে সবই অপযোগী, হ্যাঁ, মানে চলার মতো না। এই কি খবর তো বললে, এটা কবে কি হইলো? এটা কি রাত্রে ভাঙছে নাকি কালকে দিনে? দিনে যে মহা বড় দুর্ঘটনা ঘটে গেল। আশেপাশে আসলে নাকি বাইরে আসলে? মানে গাছটা ভাঙ্গে পড়ে গেছে, হ্যাঁ, অনেক রিক্সের মুখে। সাইডে তো বারান্দা, গরু, হ্যাঁ, বাড়ি ঘর। আর পড়ছে পানির ভিতরে, বাসাটাও পড়ায় পানির উপরে থাও থাও ভাব। এটা হাই রিক্সে না? অনেকটা দেখেন, সাবধানে থাকেন। সাপ সাপ মাকার বিভিন্ন বিষাক্ত পোকামাকড় যেগুলো আছে না, অনেকটা রিক্সের ভিতরে থাকে কিন্তু। মানে হয় কি, যেটা গাছটা ছিল, হ্যাঁ, গাছটা পড়ে যাওয়া হয়তো বা সাপ বা বিভিন্ন পোকা বিষাক্ত আকারের, হ্যাঁ, এগুলো হয়তো বা বিশেষ ক্ষতি করবে। এই কারণে যাইতে যাইতে দেখি এপাশে এখন বর্তমানে কি অবস্থা। মানে কয়েকদিন তো আপনার হচ্ছে মানে টানা অবিরাম কয়েকদিন আপনারা হয়তো বা নিজেরাই দেখতেছেন যে কি অবস্থা হইতেছে, হ্যাঁ, যা বলার মতো কিছু থাকে না। আপনার হচ্ছে অবিরাম ভাবে বৃষ্টি, নিম্নচাপের যে প্রবল দুর্যোগ, যা একেবারে অন্যরকম হয়ে যায়।
যা প্রবল বেগের অন্য রকমের হয়ে যায়, হ্যাঁ রিক্স। আর সাধারণ মানুষ চলাচল করাতেও রিক্স। বাবা এখানে যদি কেউ পিছলে পরে মেডিকেল ছাড়া কোনো উপায় নাই, এমন সিচুয়েশন আর কন্ডিশন। যাই একটু রিক্সে যাই, এমন অবস্থা, ভয়াবহ অবস্থাতে সব কিছু। মাঠের অবস্থা খুব একটা ভালো না, হ্যাঁ আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাইতেছিলাম একটু দূরের মাঠের যে প্লটগুলো আছে ওগুলো একটু দেখাশোনার জন্যে। তো এখন তার হবে না, হ্যাঁ পাশের প্লট থেকে একটু ঘুরে আসি। আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হয়তো বা পানি এখন হোক, সমস্যা নাই, পানি এতে মোটামুটি এখন ভালো। মানে একটু পানি সেচের একটু প্রয়োজন ছিল, তবে যে পানি হচ্ছে মোটামুটি স্বাভাবিক, হ্যাঁ চলার মতো। এই যে এই প্লটটাতে, হ্যাঁ এই প্লট আছে, ওই পাশের ওই প্লটে আছে, হ্যাঁ মোটামুটি চলার মতো আছে। আর ওদিকে যে অবস্থা, আকাশের অবস্থাও খুব একটা ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তবে জোরে আশঙ্কা আর বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটা বেশি। হ্যাঁ মানে আকাশের মেঘ, যে মেঘ ওই পাশে, হ্যাঁ মেঘ চতুর্কোণা দিয়ে পড়ে আছে, যা বলার মতো না। তারপরটাতে এমন একটা বিষয় দেখতেছি, হ্যাঁ একটু আপনারা দূরে থেকে হয়তো বা বুঝতে পারবেন না, একটু কাছে যাই। আপনার হচ্ছে দেখেন এই বৃষ্টির আগে না, এখন হয়তো বা ধানের গাছগুলো খায়নি, তবে একটু পরে খাইছে, হ্যাঁ দেখেন একেবারে অন্যরকম করে দিছে, একেবারে খায় একটা গোছ, একটা হ্যাঁ পুরো বরাবর ধরে হয়তো বা কয়েক মিটার হবে, হ্যাঁ এই দুই পাশে অন্য সাইডের এক প্লট আছে অন্যজনের, হ্যাঁ আমাদের জামাইয়ের। আর এই পাশে দুই লাইন ধরে একেবারে খাইছে, হ্যাঁ এমনভাবে খাইছে যা বলার মতো না। এগুলো তাও মোটামুটি হইতেছে, কিন্তু যে এগুলো খাইছে, এগুলো পুনরায় একটু যদি আবার না হয়, হ্যাঁ পরবর্তীতে কিন্তু গাছ হবে না, হ্যাঁ। তো মোটামুটি এই তো অবস্থা খুব কঠিন হয়ে আসতেছে, কারণ এই সময় ধান মানে গাছগুলো খায়া যায়, হ্যাঁ পরবর্তীতে এখন ধানের মেইনলি সময়, হ্যাঁ ধান ফলার মোটামুটি সময় চলে আসতেছে। এই পাশেও অনেকটা খাইছে, একেবারে অন্যরকম করে দিচ্ছে। তবে রাস্তার ব্যারিকেড দিব, এই জায়গায় ব্যারিকেড না দিলে আপনার হয়তো বা মানে রাস্তা একেবারে ক্লোজ করে দিতে হবে, হ্যাঁ মেন যে রাস্তা আছে রাস্তাটা ক্লোজ করে দিলে আপনার ফুল দামে মানে সব কিছু আটকানো যাবে। এই রাস্তাটা ব্লক করতে হবে।